নজর রাখবো পরবর্তী সংবাদে। এনটিএ ছেলে খেলা করছে, এবার উচিত সেক্ষেত্রে যেটা খবর রয়েছে যে যা হয়েছে পড়ুয়াদের স্বার্থ রক্ষায় হতে পারে না, তবে এবার ত্রুটি মিটিয়ে নেওয়া উচিত। নিটের চূড়ান্ত রায়ে এবার এনটিএ কে ভৎসনা সুপ্রিম কোর্টের। বিস্তারিত জানবো রয়েছে প্রতিনিধি সুমন্ত ব্যানার্জি। সুমন্ত, এবার যে খবর আমরা পাচ্ছি কার্যত সুপ্রিম কোর্ট এবার ভৎসনা করেছে এনটিএ কে, যা কিনা ত্রুটি মিটিয়ে নেওয়ার কথাই এবার তুলে ধরা হচ্ছে। কি রয়েছে বিস্তারিত বিষয়? বিষয়টা হচ্ছে গত 5ই মে নিট ইউজির যে পরীক্ষা হয়েছিল, ফল প্রকাশের পর দেখা গিয়েছিল যে 67 জন প্রথম স্থান অধিকার করেছিল এবং এরপর থেকেই কিন্তু বিভিন্ন বিষয় বিভিন্ন দুর্নীতি বা বিভিন্ন বিতর্ক সৃষ্টি হয় এই নিটকে কেন্দ্র করে। এবং অনেকে এরকম অভিযোগ করেছিলেন যে গ্রেস মার্ক দেওয়া হয়েছিল, সেই অভিযোগ পাওয়ার পরে কিন্তু সেই বিষয়টি স্বীকার করে দিয়েছিল ন্যাশনাল টেস্টিং এজেন্সি বা এনটিএ। এবং এর আগে আমরা যতবার দেখেছি সুপ্রিম কোর্টে যতবার মামলা উঠেছে ততবারই কিন্তু এনটিএ কে বা কেন্দ্রকে বিভিন্ন সময় ভর্ৎসনা করেছে সুপ্রিম কোর্ট। এর আগে আমরা দেখেছিলাম যে একই প্রশ্নের দুটো উত্তর, সেক্ষেত্রেও ভর্ৎসনা শুনতে হয়েছে এবং যা নিয়ে কিন্তু পরে সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছিল যে একই প্রশ্নের দুটো উত্তর হতে পারে না। হ্যাঁ, একটা ক্লোজ উত্তর ছিল আর একটা একদম সঠিক উত্তর ছিল। তো সেক্ষেত্রে যখন এই যুক্তি দেখানো হয় তরফে, কেন্দ্রের তরফে, তখন সেক্ষেত্রেও কিন্তু ভর্ৎসনা বা শুনতে হয়েছিল কেন্দ্রের যে আইনজীবী ছিলেন তাদেরকে। এবং এরপর আমরা কি দেখলাম, এরপর বিভিন্ন সময় নিজের ফল প্রকাশ হলো, তারপরেও কিন্তু সুপ্রিম কোর্টে একের পর এক মামলা চলছে। মামলা এই জন্যই চলছে যে সেখানে কিন্তু সুপ্রিম কোর্ট জানিয়েছিল যে ফল প্রকাশ করা হোক, নতুন করে নিট নিলে অনেক ছাত্রছাত্রীর, অনেক পড়ুয়া তাদের যে সময় বা সেগুলো নষ্ট হবে, এইটা আমরা দেখলাম। এরপর যখন আজকে আবার সুপ্রিম কোর্টে মামলাটি ছিল এবং সেখানে নিটের চূড়ান্ত রায় বলা যেতে পারে, সেই চূড়ান্ত রায়েতে এনটিএ কে ভর্ৎসনা করেছে সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালতের সাফ কথা যে নিট নিয়ে এনটিএ যেভাবে ছেলে খেলা করেছে সেটা কোনোভাবেই পড়ুয়াদের স্বার্থ রক্ষায় হতে পারে না। এনটিএর উচিত টালবাহানা না করে সমস্ত ত্রুটি মিটিয়ে নেওয়া। এই কথাটি কিন্তু একেবারে পরিষ্কার ভাষায় সুপ্রিম কোর্ট বলেছে এনটিএ কে। এবং তারপর আমরা জানি যে এনটিএর যে ভুলগুলো ছিল সেগুলো নিয়ে কিন্তু আরো একবার যারা ছাত্রছাত্রীরা ছিলেন, যারা পরীক্ষার্থীরা ছিলেন, তারা কিন্তু আবার প্রশ্ন তুলেছেন। এবং আগামী দিনে এই যে বিতর্ক বা যেটা চলছে বা যে দুর্নীতি হয়েছে এনটিএকে কেন্দ্র করে, এক্ষেত্রে আমরা জানি যে অনেককেই এখনো পর্যন্ত গ্রেফতার করা হয়েছে। এবং যারা যারা এই ঘটনার সঙ্গে যুক্ত, সিবিআই ইতিমধ্যে যে চার্জশিট জমা দিয়েছিল সেখানে আমরা দেখেছিলাম যে শুধুমাত্র সিবিআই সেখানে মেনশন করেছিল যে এই ঘটনায় বিহারের যারা রয়েছে, বিহারে কোন একটা নির্দিষ্ট অঞ্চলেই শুধুমাত্র এটা হয়েছিল। এটা কিন্তু সারা দেশব্যাপী সেই অর্থে এটা বড় দুর্নীতি হিসেবে দেখানো হয়নি। এবং এই দুর্নীতি নিয়ে কিন্তু আমরা জানি যে এর আগে কেন্দ্রীয় যে শিক্ষামন্ত্রী তিনিও কিন্তু বলেছিলেন যে বড় কোনো দুর্নীতির কথা তিনিও স্বীকার করেননি। সুতরাং সেই সুরেই আমরা দেখেছিলাম সৌদ মেলাতে দেখা গেছিল সিবিআই কে। যদিও এই ঘটনায় এখনো পর্যন্ত বহু গ্রেফতার হয়েছে এবং প্রতিদিনই কোথাও না কোথাও কোনো না কোনো রাজ্যে তল্লাশি চলছে এবং সেখান থেকে আরো বেশি যারা এর সঙ্গে জড়িত সেটা জানার চেষ্টা করছে সিবিআই। এই সব কিছুর মধ্যেই কিন্তু সুপ্রিম কোর্টে এই মামলা চলছে, কারণ সুপ্রিম কোর্ট জানিয়েছিল যে ফল প্রকাশ করা হোক, তদন্ত চলবে, তদন্ত বা কোন রকম ভাবে আটকানো যেন না হয়। এমনকি কাউন্সিলিং চলার ব্যাপারেও কিন্তু সুপ্রিম কোর্ট জানিয়েছিল কাউন্সিলিং যেন চলে। আমরা সেটাই দেখলাম যে আজকে চূড়ান্ত রায় ছিল এই ঘটনায় এবং সেখানেই ভর্ৎসনা করা হয়েছে এনটিএ কে এবং তাদেরকে পরিষ্কার ভাবে বলা হয়েছে যে যদি সমস্ত ত্রুটি মিটিয়ে না নেওয়া হয়, টালবাহানা না করে, তাহলে কিন্তু পড়ুয়াদের যারা স্বার্থ রক্ষা কোনোভাবেই সম্ভব হবে না। তোমাকে জানিয়ে রাখবো যে এর আগেই সুপ্রিম কোর্ট জানিয়েছিল যে পরীক্ষা বাতিল করে নতুন করে পরীক্ষা নেওয়া হবে না এবং তার কেন এই তাদের যে এই সিদ্ধান্ত কেন সেটারও ব্যাখ্যা দিয়েছে 3 সদস্যের ডিভিশন বেঞ্চ। পরিষ্কার ভাবে জানিয়েছে নিজের ব্যাপক হারে প্রশ্ন ফাঁস হয়েছে, তেমন কোনো প্রমাণ মেলেনি। গোটা পরীক্ষা প্রক্রিয়ার স্বচ্ছতা প্রভাবিত হয়েছে সেটা বলার মতো প্রমাণ মেলেনি। তবে একই সঙ্গে এনটিএর খামতিগুলো কিন্তু তুলে ধরেছে শীর্ষ আদালত
এবং 1563 জনকে গ্রেস মার্ক দেওয়া হয়েছিল। এই সমস্ত বিষয়টাকে ছেলে খেলা বলে মনে করেছে শীর্ষ আদালত। তারই ভিত্তিতে আজকে এই রায় এবং তাদেরকে পরিষ্কারভাবে জানিয়েছে যে ত্রুটিগুলোকে ইমিডিয়েটলি মিটিয়ে নিতে হবে। শতাব্দী। একেবারে সুমন্ত, ধন্যবাদ। বিস্তারিত বিষয় তুলে ধরলো প্রতিনিধি সুমন্ত ব্যানার্জি। তবে এনটিএ কে এবার তাল বাহানা বন্ধ করতে হবে এমন ভাবেই কার্যত ভৎসনা করেছে আজ সুপ্রিম কোর্ট। তারই মধ্যে যে খবর কার্যত দেখা গিয়েছিল এনটিএ পড়ুয়াদের পরীক্ষা কেন্দ্র বদলের সুযোগ এবং দুর্নীতির দুয়ার খুলে দিয়েছে। যেভাবে 1563 জন পড়ুয়াকে গ্রেস মার্ক দিয়েছে সেই বিষয়টিকে কার্যত কোনোভাবে ভালো চোখে দেখছে না শীর্ষ আদালত, তা কিন্তু আজকে আরো একবার স্পষ্ট হয়েছে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।